সামনে আসবো, ব্লগ ভিডিও করব, কিন্তু এদিকে দেখো অবস্থা। এই যে টিফিন খাওয়া হয়েছে আর ওইখানটায় বাসন কুসন পড়ে আছে। কিচ্ছুই কাজ টাজ করা হয়নি, কারণ শরীর যদি ঠিক না থাকে কোনো কাজ কেউ কি করতে পারে বলো। তো আমারও আজকে এরকমটাই হয়েছে। আর বেশি কথা না বলে সোজা যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ওই কথাটাই বলতে চাই। তো এক্সট্রা কোনো কিছুই বলবো না। আর কথাটা হচ্ছে গিয়ে, তো তোমাদের সাথে কিন্তু প্রায়ই আমার একটা কথা শেয়ার করা হয়ে থাকে। সেটা হয়েছে গিয়ে যে আমার যেহেতু কোমরে প্রচণ্ড ব্যথা, কিছুদিন ধরে না, কিছুদিন বলবো না, প্রায় 1 বছর হয়ে গেছে আমার কোমরে প্রচণ্ড ব্যথা। তো আগে তো ব্যথাটা ছিল না। তো একদিন আমি ঘরের শিলনোড়া বার করেছিলাম বাইরে ধোয়ার জন্য। তো তখন থেকেই কিন্তু আমার কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। আর এই ব্যথাটা কিন্তু অনেক, মানে 1 বছর আগে যেহেতু ব্যথাটা শুরু হয়েছে তখন কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। তো এই কষ্টের মাঝেও কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু তোমাদের সাথে কোনো দিন এই কথাটা শেয়ার করা হয়ে ওঠেনি। হয়তো বা মাঝে মধ্যে শেয়ার করেছি যে কোমর ব্যথার জন্য কাজ করতে পারি না, একটু কষ্ট হয়। তো আজকে সবটাই বলবো যে কোমর ব্যথা হওয়ার পর আমি ডক্টর দেখিয়েছি, অনেক জায়গাতে ডক্টর দেখিয়েছি, লোকাল জায়গাতে ডক্টর দেখানো হয়েছে। তারপরে আমাদের শহর যেটা আগরতলা, ওইখানটায় গিয়েও ডক্টর দেখিয়েছি। তো কোনো কাজ হয়নি, অনেক কিছু করা হয়েছে, টেস্ট ফেস্ট বহুত কিছু করেছি। তো ইদানিং কি হয়েছে বলো, কোনো ভারী কোনো কাজকর্ম কিছুই করতে পারি না। তো একদম নুয়ে ঝুঁকেও কোনো কাজ করতে পারি না। তারপরেও কিন্তু চেষ্টা করি ঘরের সমস্ত কাজবাজ করার, যেহেতু ঘরের গৃহিণী, কাজবাজ তো করতেই হবে। আর ঘরে যেহেতু কেউ নেই, তো পিছনে কেউ নেই কাজ করার, শাশুড়ি নেই, ঘরে একা, তাই জন্য সব কাজই করতে হয়। তো কষ্ট হলেও করি। আর হাজব্যান্ড যতক্ষণ বাড়িতে থাকে ও তো করে দেয়, জল তোলা থেকে শুরু করে সমস্ত কিছু করে দেয়। আর কিছুদিন 2-1 দিন হলো যে কোমর ব্যথাটাও বেড়েছে। আর কোমর ব্যথার সাথে সাথে আমার ব্যথাটা উপরের দিকে উঠে গেছে। তো বাঁ সাইডের পিঠের থেকে শুরু করে বুকের এক সাইড প্রচণ্ড ব্যথা হচ্ছে 2 দিন ধরে। কোনো কাজবাজি করতে পারছি না। ওষুধ টষুধ এমনিতে তো কী খাবো, ওষুধ ডক্টর না দেখে তার ওষুধ খাওয়া হবে না, সেই জন্য আবার ডক্টর দেখানোর প্ল্যান। তো বেঙ্গালুরু থেকে একজন ভালো বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার আসছে আগরতলায়। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, ডক্টর দেখাতে যাব। আর যেহেতু ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, সেই জন্য তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছি না। আর এত শরীরে কষ্ট নিয়ে কি আর ব্লগ করা যায় বলো। যেহেতু আমার ক্লিনিং চ্যানেল ক্লিনিংয়ে করতে হয়, কাজকর্ম করতে হয়, তো সেটাতেও কিন্তু অনেক পরিশ্রম হয়। হয়তো বা 10 মিনিটের ভিডিও থাকে, 8 মিনিটের থাকে। তো এই 8 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও শ্যুট করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় সারাদিনও লেগে যায়। তো যাই হোক, অনেকটাই কষ্ট হয়। যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি সবাই জানি যে ভিডিও করতে কত কষ্ট হয়, তারপরে এডিটিং, তারপর বহুত কিছু। তারপরে এর মধ্যে তো আমি আবার টিউশন করি, সেগুলো সময় দিতে হয়, ছেলের পড়াশোনার দিকে সময় দিতে হয়। তো আর টিউশনরা যেহেতু বড় ক্লাসের স্টুডেন্ট, ওদের নোটবুক নিয়েও অনেক সমস্যা হয়। তো সমস্ত কিছু মিলিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি, এখন আর পারছি না। মনে হচ্ছে কি ব্লগ ভিডিওটার জন্য অনেক মানে ইয়েতে আছি, প্রবলেম আছে। মানে সারাদিন বহুত একটা টেনশন থাকে যে তোমাদের সাথে কি শেয়ার করব, কিভাবে শেয়ার করব সেটা নিয়ে। তো তাও যদি শরীরটা ভালো থাকতো আমি অতটাও চিন্তা করতাম না, কিন্তু যেহেতু এখন শরীরটা খারাপ, তোমাদের সাথে ভিডিও করার মনে হয় না আর পারবো বলে শেয়ার করতে। আর আজকে না কি হয়েছে বলো, সকালবেলা কালকে রাত থেকে তো ব্যথাটা প্রচণ্ড বেড়েছে বুকের। তো ওষুধ টষুধ দিয়েছি, মালিশ টালিশ করেছি। তো তারপর হাজব্যান্ডও ওষুধ টষুধ দিয়ে দিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ডান সাইডের হাত থেকে শুরু করে দিয়ে গলা থেকে শুরু করে সারা শরীর অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো সকালবেলা অ্যালার্জি শুরু হয়েছে যেহেতু খালি ঘর, নিজেই ওষুধটা নিলাম, খেলাম, 2টো বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। এখন একটু কম আছে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড চুলকানো, কি বলবো তোমাদের। আর এটা তো জাস্ট একদিনের, অ্যালার্জি তো আর সবসময় থাকবে না। আর অ্যালার্জির প্রবলেমটাও আমার অনেক দিন আগে থেকেই। তো এত কম বয়সে যে অসুস্থ হয়ে যাবো একদমই বুঝতে পারিনি।
সেই জন্যই ভাবছিলাম যে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না, যেহেতু আমি এই কিছুদিনের মধ্যে ডক্টর দেখাতে যাব। তো সেই জন্য ভাবছিলাম যে মনে হয় না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো বলে। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই, নাহলে তো অনেক বন্ধুরাই আছো যারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, তো তাদের তো জানা হবে না যে আমি কেন ব্লগ ভিডিও শেয়ার করছি না চ্যানেলে। এত কষ্ট করে চ্যানেলটা আমি দাঁড় করিয়েছি, তো একটু একটু করে 1 বছরের উপরে হয়ে গেছে চ্যানেলটা মনিটাইজেশন করাতে আমার। তো এখন শেষ পর্যায়ে দেখো এত কষ্ট করলাম আর এখন আমি চ্যানেলে কাজই করতে পারবো না, সেটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। তবে যদি সুস্থ হই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যদি সুস্থ না হই তাহলে তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হবে না, সেটাই বলার ছিল। আমি ভেবেছিলাম তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব না, কিন্তু ভাবলাম না শেয়ার করি। যদি আমি যদি আমার কোনো কিছু না হয়ে থাকে তাহলে তো ভগবানের কৃপায় আমি তোমাদের সাথে আবার তো হয়ে যাই, তাহলে তো আর হবে না। সেই জন্য আজকের ভিডিওটা শ্যুট করে আর তোমাদের সাথে শেয়ার করার প্ল্যান। তো যাই হোক বন্ধুরা, আজকে এই কথাটাই বলার ছিল যে কেন আমি মনিটাইজেশন অন করেও ডলার কমপ্লিট যেহেতু হয়নি, কিছুটা কমপ্লিট করেছি। তো সেটাই বলার ছিল, এত কষ্ট করার পরও চ্যানেলটাতে কাজ করতে পারবো না, সেটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই কথাটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি পারি অবশ্যই ব্লগ ভিডিও শেয়ার করব, যদি না পারি তাহলে তো বুঝতেই পারবে যে আমি অসুস্থ। তো এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।